আসসালামু আলাইকুম। সবাই বলে সাগরের পানি নোনতা, কিন্তু আমার বিশ্বাস হয় না। তাই মিষ্টি না নোনতা এটা পরীক্ষা করার জন্য মূলত আসা আমার সাগরে। আর এসে যা, যা করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। চট্টগ্রাম থেকে ঠিক ১২টার দিকে বাসে উঠে পড়ি। তারপর কর্ণফুলী টানেল হয়ে ঠিক 4:30টার দিকে আমরা হোটেল পৌঁছে যাই। তারপর সকাল, সকাল বিচে চলে আসি সুন্দর দৃশ্য দেখার জন্য। আর আল্লাহ তাআলার রহমতে সেটা পেয়েও যাই। একটু সময় দেওয়ার পর ব্রেকফাস্ট করতে চলে আসি। আর ব্রেকফাস্ট করেই আর দেরি না করে গোসল করার উদ্দেশ্যে সাগর পাড়ে চলে আসি। আর আমার ভাগ্য খুব ভালো ছিল, কারণ রোদ নাই, তাই সাগরের পানিতে অনেক সময় ছিলাম, কারণ শান্ত বাতাস, ঠান্ডা পানি আর তালমাতাল ঢেউ। সাগরের পানিতে নামার আগে একটু ভয় লাগছিল এই বিশাল বিশাল ঢেউ দেখে, কিন্তু সাগরে নামার পর আমি সবচেয়ে বেশি গভীরে গেছিলাম, কারণ গভীরে না গেলে শুধু ঢেউগুলান বাড়ি দিতেছে আর মজাও নাই। তাই আমি অনেক গভীরে গেছিলাম আর আমি 3 থেকে 3.5 ঘন্টার মতো পানিতে ছিলাম। আর এই মজার কথা বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, দুপুরে খাবার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমে গিয়ে হালকা একটু ঘুম দিয়ে বিকেলে আবারও সাগর পাড়ে চলে আসি। দুপুরের সময় ও অনেক লোকজন ছিল আর এখনো। আমার উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে বিকেল বেলার সময়টুকু ক্যামেরা বন্দি করা আর আপনাদের দেখানো। আমার মন একবারের জন্যও চায় নাই যে এখান থেকে চলে আসি। এরপরের বাকি কথাগুলান আমার ভাইয়ার জন্য, তাড়াহুড়ো করে চলে আসার জন্য বলা হয় নাই। আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন শেষেরটুকু স্কিপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে একটা থ্যাঙ্কস দিলে অনেক ছোট হয়ে যায়। সবার সঙ্গে কাটানো এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য আমি মন থেকে দোয়া করি। আল্লাহ তাআলা যেন তোমাকে আরো অনেক বড় করে সবসময় সুস্থ রাখে, প্রত্যেকটা সময় যেন সকল বিপদ থেকে রক্ষা করে এবং তোমার পরিবারের উপর রহমত বর্ষিত করুক। আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আপনারাও সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।